আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2 এর 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ আমরা কি করব, সমাধান করব। ঠিক আছে, 1 থেকে 5 আমরা সমাধান করব। তো এই ধারাবাহিকতায় আমাদের প্রথম ম্যাথটা বলা আছে কি, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25 হবে। মানে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে। এখানে একটা জিনিস বলছে যে কোন সংখ্যা, মানে ওই সংখ্যাটা বের করতে বলছে, কোন সংখ্যা তার সেই সংখ্যাটা দ্বিগুণের সাথে 5 যোগ করলে তার যোগফল কত হবে? 25 হবে। তো যে সংখ্যাটা বের করতে বলছে আমরা কি করব, যে ধরি সংখ্যাটি ইকুয়ালস টু x। সংখ্যাটি কত? x। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে একটা বিস্তারিত করি, যেমন বলা আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ। তো এখন বলছে আমরা সংখ্যাটা যেহেতু x ধরে নিছি, তার মানে x এর দ্বিগুণ, মানে বলছে ওই সংখ্যার দ্বিগুণ। তো আমরা সংখ্যাটা x ধরে নিয়েছি, তো ওই সংখ্যার দ্বিগুণের সাথে কত? 5 যোগ। ঠিক আছে, তো আমি প্রথমে লিখবো যে সংখ্যাটির দ্বিগুণ কত হবে? সংখ্যাটি যেহেতু x আর সংখ্যাটির দ্বিগুণ কত হবে? 2x, মানে 2 দ্বারা গুণ হবে। ওকে, আচ্ছা। তো এরপরে বলছে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 25 হবে। তো এখন এই যে দ্বিগুণ আছে মানে 2x, এর সাথে আরো 5 আমি যদি যোগ করি, তার মানে এর যোগফল কত হবে? 5 হবে। তাহলে সংখ্যাটি বের করতে বলছে। আমি প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলছি। প্রশ্ন মতে বলছে সংখ্যাটির দ্বিগুণ। তো সংখ্যাটির দ্বিগুণ কত? 2x, তার সাথে কত যোগ করব? 5। তো সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করব। 5 যোগ করলে এই দুটোর যোগফল কত আসবে? 25 আসবে। কত আসবে? 25 আসবে। তো এখানে আমরা আরেকটা লাইন লিখে নিতে পারি, লিখলে আরো সুন্দর হয়, যে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ। ঠিক আছে, তো এখানে লিখে নেব, সেটা লিখলে আরো ভালো হবে। সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে কত হয়? 2x প্লাস 5 হয়। ওকে, তার মানে কি আমরা বলতে পারি প্রশ্ন মতে 2x প্লাস 5 সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে তার যোগফল কত আসে? 25 আছে। এখান থেকে আমরা x এর মানটা নির্ণয় করব। তো বা আমাদের এই 5 এই সাইডে রাখা যাবে না, প্লাস 5টা ওই সাইডে নিয়ে যাব। প্লাস 5 ওই সাইডে নিলে কি হয়ে যাবে? -5। তো 2x ইকুয়ালস টু 25, প্লাস 5 ওই সাইডে চলে গেছে, -5 হয়ে গেছে। বা 2x ইকুয়ালস টু 25 থেকে 5 গেলে কত থাকে? 20 থাকে। ওকে, তো বা x ইকুয়ালস টু 2x এর সাথে কি আকারে আছে? গুণাকারে আছে। তো এর সাথে চলে যাবে কি আকারে? ভাগাকারে। তো 20 ভাগ 2। তো সুতরাং x ইকুয়ালস টু কত? 10। তার মানে আমরা বলতে পারি x এর মান 10 আর x সমান সমান ধরছি কি সংখ্যাটি। তো সুতরাং x এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? 10 হবে। তো সুতরাং সংখ্যাটি কত হবে? সংখ্যাটি সমান 10 হবে। ঠিক আছে, এখন আমরা যদি এই প্রশ্নের সাথে এই অ্যান্সারটা মিলাই, যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত? 25 হবে। তাই x সংখ্যাটি বেরিয়েছে 10। তো 10 এর দ্বিগুণ মানে কত? 20। 20 এর সাথে 5 যোগ করলে কত আসবে? 25 আসবে। তাই এই যে অ্যান্সার। ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তো 2 নম্বর ম্যাথটা আমাদের হলো কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 21 হবে। ওকে, আমরা কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, ঠিক আছে, তো যেই সংখ্যাটা থেকে 27 বিয়োগ করলে তার বিয়োগফল -21 হবে, ওইটা বের করতে বলছে। তো আমরা ধরে নেব ওই সংখ্যাটা x। তো ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি সমান x। ওকে, তো এখন বলছে সংখ্যা থেকে 27 বিয়োগ করলে তার বিয়োগফল -21 হবে। ঠিক আছে, তাই আমি লিখব যে সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে
করলে কত হয়? এখন বলছে সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে ঠিক আছে কত হয়? তো সংখ্যাটি যেহেতু এক্স, এক্স এর থেকে আমরা 27 বিয়োগ দেবো। এক্স এর থেকে কত বিয়োগ দেবো? 27। তার মানে কি থাকে? এক্স মাইনাস 27 আসে। ক্লিয়ার? ওকে, মানে বলছে কোন সংখ্যাটি থেকে 27 বিয়োগ, তাই সংখ্যাটি যেহেতু এক্স ধরে নিয়েছি, তো এক্স এর থেকে কত বিয়োগ? 27 বিয়োগ। বিয়োগ করলে তার বিয়োগফল কত হয়? -21 হবে। তো প্রশ্ন মতে আমরা এইটা সমান সমান এটা লিখবো। কেন? কারণ এটার বিয়োগফল কত হবে? এইটা হবে। তো সুতরাং প্রশ্ন মতে x মাইনাস 27 সমান -21, বা এখন -27 কে এই সাইডে রাখা যাবে না, -27 কে ওই সাইডে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবো? x -21 আছে, -27 এই সাইডে গেলে কত হবে? +27, বা x ইকুয়ালস টু 27 21, একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তাই 27 থেকে 21 গেলে কত থাকে? 6 থাকে। এবং বড় সংখ্যা কত? 27, তার সামনে প্লাস চিহ্ন আছে, তো সুতরাং 6 এর সামনে কত? প্লাস হবে। তো সংখ্যাটি কত হবে? সংখ্যাটি 6। সংখ্যাটি কত হয়েছে? 6। ওকে, তো খুবই সহজে আমরা ম্যাথটা সমাধান করলাম। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো এরপরে আমরা 3 নম্বর ম্যাথে চলে যাব। তো এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? মানে কোন সংখ্যার 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে কত? 3 ভাগের 1 ভাগ কত হবে? 4 এর সমান হবে। তো আমরা কি করব? ধরে নেব সংখ্যাটা x। তো ধরি সংখ্যাটি কত? x। ঠিক আছে, এখন বলছে কোন সংখ্যার 1/3, মানে যেই সংখ্যাটা আমাদের ধরছি আমরা ওই সংখ্যাটার 1/3। তো সুতরাং সংখ্যাটির 1/3 সমান সমান কত? সংখ্যাটি যেহেতু x, তার মানে x এর 1/3, x এর 1/3 মানে কত? 1/3। ঠিক আছে, x এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। তো সুতরাং x এর মানে হচ্ছে গুণ, তো x এর নিচে 1 আছে, তো x টা 1 এর সাথে গুণ হবে আর 3 1 এর সাথে গুণ হবে, তো উপরে যাবে x আর নিচে যাবে কত? 3। ওকে, এখন x সংখ্যাটির 1/3 সমান কত হবে? 4 হবে। এত সমান 4 হবে, তাহলে প্রশ্ন মতে আমরা এইটা সমান সমান কত লিখবো? 4 লিখবো। তো প্রশ্ন মতে x/3 সমান কত? 4। বা এখন আমরা আড়াআড়ি গুণ করে দেব। 4 এর নিচে কোনো সংখ্যা নেই, তার মানে একটা 1 আছে। তো এই x এর সাথে 1 এর গুণ দেব, 4 এর সাথে 3 এর গুণ দেব। x 3 আর 4 গুণ দিলে কত হয়? 12 হয়। এখানে আমি কি গুণন করলাম? আর গুণন করলাম, আর গুণন করে পাই। ওকে, তো সুতরাং সংখ্যাটি কত হবে? 12 হবে। সংখ্যাটি 12। ওকে, তো খুবই ছোট্ট একটা ম্যাথ, আমরা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। খুবই সহজে আমরা ম্যাথটা সমাধান করলাম। তো এবারে আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করব। 4 নম্বরে বলা আছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান কত? 20 হবে। ওকে, তো প্রথম কাজ কোন সংখ্যা বলছে, তার মানে আমরা ধরে নেব সংখ্যাটা x। তো ধরি সংখ্যাটি কত? সংখ্যাটি সমান x। তার মানে আমাদের সংখ্যাটি যেহেতু x ধরে নিছি, আমরা আস্তে আস্তে আগাবো। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তার মানে x এর থেকে 5 বিয়োগ করলে, ওকে, বিয়োগফলের 5 গুণ সমান কত হবে? 20 হবে। তো x এর থেকে প্রথমে 5 বিয়োগ দেব, যেই ফলটা আসবে তার সাথে কত গুণ করব? 5 গুণ করব। ঠিক আছে, তো প্রথম লিখব x এর x হতে 5 বিয়োগ করলে বিয়োগফল কত? বিয়োগফল সমান x মাইনাস 5। কত আসে? x মাইনাস 5 আসে। এখন বলছে বিয়োগফলের 5 গুণ, তো সুতরাং বিয়োগফলের 5 গুণ। পাঁচ গুণ সমান কত হবে? আমাদের যে বিয়োগফলটা আসছে সেটার সাথে 5 গুণ দিয়ে দেব। তো 5 × x - 5।
ওকে, মানে প্রথম বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তো ধরে নিয়েছি সংখ্যাটা x, x থেকে 5 বিয়োগ করলে তার মানে কত হবে, x 5 হবে। এখন যে বিয়োগফলটা আসছে, আমাদের এই বিয়োগফল আসছে x 5, বলছে বিয়োগফলের 5 গুণ সমান কত হবে, তো বিয়োগফলের 5 গুণ বিয়োগফলটার সাথে 5 গুণ দিছি, ঠিক আছে, তো মাঝখানে কোনো চিহ্ন তো মানে গুণ আকারেই আছে। এবার বলছে এই বিয়োগফলের সমান মানে 5 গুণ দেওয়ার পরে যেটা আসবে সেটা হবে কত, 20 হবে। তো কিভাবে 20 হবে, আমরা প্রশ্ন মতে এইটা সমান কত লিখবো, 20 লিখবো। তো 5 ইন্টু x - 5 ইকুয়াল টু কত, 20। বাহ, আমরা প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে মান সরাবো। ওকে, তা আমাদের এখানে 5 কি আকারে আছে, আমরা এই যে এখানে বুঝলাম বিয়োগফলের 5 গুণ, তার মানে 5 এই পুরোটার সাথে গুণ আকারে আছে। তো 5টাকে আমি যদি এই সাইড থেকে ওই সাইডে সরাই, তো গুণ আকারে আছে, ওই সাইডে চলে যাবে কি আকারে, ভাগ আকারে চলে যাবে। তো x - 5 ইকুয়াল টু 20 ভাগ 5 বা x - 5, 20 কে 5 দিয়ে মানে 20 কে যদি 5 দিয়ে ভাগ দিই কত থাকে, 4 5 20। বা এখন যদি আমরা x এর মানটা বের করতে চাই, -5 আছে, x টা ওই সাইডে মানে -5 টা ওই সাইডে চলে গেলে কত হবে, 4 + 5 কত হবে, 9 হবে। কত হবে আমাদের, 9 হবে। তো আমরা এখানে দেখতে পাই x = আমাদের কত, 4 আর 5 যোগ করলে কত, 9 হবে। তো সুতরাং সংখ্যাটি কত, সংখ্যাটি ইকুয়াল টু কত, 9। ওকে, তো অনেক মানে অনেক সহজ একটা ম্যাথ, আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা প্রশ্নের সাথে অ্যান্সারটা ঠিক আছে কিনা এটা আমরা মিলাবো। কিভাবে মিলাবো, তো আমরা এই রাফে এটা অ্যান্সার করে একদম ইজিলি মিলাইতে পারবো যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। তো ধরো আমাদের যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটা কত বেরিয়েছে, 9 বেরিয়েছে। বলছে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাই আমরা কি করলাম, 9 থেকে 5 বিয়োগ করলাম, কত থাকে, 4 থাকে। ঠিক আছে, এখন বলছে বিয়োগ করলে বিয়োগফল কত, 4 আসছে, বিয়োগফলের 5 গুণ, তাই যেই 4 আসছে তার 5 গুণ, 4 5 কত, 20। তাই বিয়োগফলের 5 গুণ সমান কত আসে, 20 হবে। তো আমার এখানে 4 5 কত আসে, 20 আছে। তো সুতরাং বলতে পারি তার মানে কি অ্যান্সারটা আমার সঠিক। ওকে, তো এভাবে আমরা একদম এমসিকিউর জন্য খুব সুন্দরভাবে ম্যাথটা শিখে নিতে পারি, বা এই অ্যান্সার হওয়ার পরে আমরা সঠিক হচ্ছে কিনা এটা বুঝে নিতে পারি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আমরা এরপরে 5 নম্বরে চলে যাচ্ছি। তো এবার যে আমরা 5 নম্বর ম্যাথটি সমাধান করবো, 5 নম্বরে বলা আছে কি, কোন সংখ্যার অর্ধেক থেকে মানে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 6 হবে। তো আমরা প্রথম কাজ কোন সংখ্যা বলছে, তো সুতরাং ধরি সংখ্যাটিকে x, ঠিক আছে, ধরি সংখ্যাটি কি x। এবার বলছে কোন সংখ্যার অর্ধেক থেকে, তো এই সংখ্যাটার অর্ধেক, তা আমরা লিখবো যে x এর অর্ধেক লিখতে পারি ডাইরেক্ট, ঠিক আছে। তো সুতরাং x এর অর্ধেক লিখতে পারি বা সংখ্যাটির অর্ধেক লিখতে পারি। সংখ্যাটির অর্ধেকই লিখি, সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কত, x এর অর্ধেক মানে কি, হাফ। অর্ধেক মানে কি 1/2, মানে কি 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এটাকে বলে কি x এর অর্ধেক। তো অর্ধেক মানে কি হাফ, x এর 1/2, x এর 1/2। অর্ধেক বললেই হাফ, অর্ধেক বললে কত হবে, হাফ মানে 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো এরপরে আমাদের এটা গুণাকারে আছে, তো কত হবে, x/2 হবে। এটা হচ্ছে কার, সংখ্যাটির অর্ধেক, ঠিক আছে। এরপরে বলছে তার 1/3 বিয়োগ করলে, এখন সংখ্যাটির 1/3 কত হবে, বলছে সংখ্যাটার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ। তো ওই সংখ্যাটার অর্ধেক থেকে ওই সংখ্যাটারই 3 ভাগের 1 ভাগ বিয়োগ দেবো, ঠিক আছে। তো যেহেতু সংখ্যাটার অর্ধেক বেরিয়েছে, x এর হাফ অংশ, তার মানে x/2। এখন বলছে ওই সংখ্যাটার 1/3, তার মানে কত, 1/3, 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো মেইন পয়েন্ট হচ্ছে কি, অর্ধেক থেকে 3 ভাগের 1 ভাগ বিয়োগ, মানে 2 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ কি করবো আমরা, বিয়োগ দেবো। তো আমরা লিখবো সুতরাং সংখ্যাটির 1/3 কত হবে, x এর 3 ভাগের 1 ভাগ। সুতরাং x টা উপরে x এর সাথে গুণ হবে, তার মানে কত আসে, x/3। এখন বলছে সংখ্যার কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 6 হবে। তার মানে অর্ধেক থেকে 1/3 আগে আমরা বিয়োগ করব। তো সুতরাং সংখ্যাটির অর্ধেক থেকে তার
1/3 বিয়োগফল কত হয়? সংখ্যাটির অর্ধেক হচ্ছে x/2, x/2 থেকে আমরা বিয়োগ দেব কত? x - 3, মানে সংখ্যাটির অর্ধেক থেকে কত বিয়োগ দিলাম? সংখ্যাটির 1/3। এখন বলছে এটার বিয়োগফল কত হবে? 6 হবে। তার মানে যেই বিয়োগফলটা আসছে এইটার সমান সমান কত আসবে? 6 হবে। তো প্রশ্ন মতে x/2 মাইনাস কি x/3 ইকুয়ালস টু কত? 6। তো বা প্রথমে আমরা এখানে কাজ করব 2 আর 3। তো 2 আর 3 এর লসাগু হচ্ছে কত? 6। 2 আর 3 এর প্রথমে লসাগু করব, 2 আর 3 এর লসাগু কত? 6। এরপরে এই 2 দিয়ে 6 কে ভাগ দেব। 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে? 3 থাকে। ওই 3 উপরে x এর সাথে গুণ হবে, তার মানে কত হবে? 3x মাঝখানে মাইনাস, আবার 3 দিয়ে 6 কে ভাগ, 3 দিয়ে 6 কে ভাগ, 3 দিয়ে 6 কে ভাগ দিলে 2 থাকে, 2 x এর সাথে গুণ হবে, 2x ইকুয়ালস টু কত থাকে? 6 থাকে। তো বা 3টা x থেকে 2টা x গেলে থাকে 1টা x, আর নিচে থাকে 6 সমান সমান উপরে থাকে 6 আর নিচে 1 থাকে। এটা কিভাবে? নিচে কোনো সংখ্যা নাই, তার মানে একটা 1 আছে, ঠিক আছে? তো বা এবার আমরা আর গুণ করব, x এর সাথে 1 গুণ আর 6 এর সাথে 6 গুণ। তো x সমান সমান কত? 6 6 36, ঠিক আছে? তো সুতরাং সংখ্যাটি কত? সংখ্যাটি ইকুয়ালস টু 36। এই আমার অ্যান্সার। এখন আমরা দেখবো অ্যান্সারটা মিলছে কিনা আমার, ঠিক আছে? এখন বলছে সংখ্যাটির অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ। তো সংখ্যাটি আসছে কত? 36। 36 এর অর্ধেক কত? মানে কি 36/2 কত থাকে? 18 দুগুণে 36, 18 পাইছি। এখন বলছে অর্ধেক থেকে ওই সংখ্যাটার 1/3 বিয়োগ। তো সংখ্যাটার 1/3 মানে কি? 36/3, 3 12 36, ঠিক আছে? তো 2 দিয়ে ভাগ দিলে কত? 18 আসে, আর 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 12 আসে, মানে 3টা খন্ড করলাম। এরপর বলছে এই দুটো বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 6 হবে। তাই আমার একটা হচ্ছে 18, একটা হচ্ছে 12। তাই 18 থেকে আমি যদি 12 বিয়োগ দিই কত থাকে? 6 থাকে। ওকে, তো তার মানে আমার 6 চলে আসছে। তো আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা কি সঠিক। অ্যান্সারটা কি সঠিক? আসলে এটা নেসেসারি না, কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য এই কাজটা করে নিলে ভালো হয়। ওকে, তো আশা করি আমরা সবাই এই 1 থেকে 5 পর্যন্ত সব নীতি বুঝতে পারছি। এর পরের ক্লাসে আমরা কি করব? যে বাকি ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। যারা আমার এই পেজটায় বা ইউটিউব চ্যানেলটা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পেজটা দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।